ডিবি অফিসে যা যা ঘটল আনিসুল হক ও সালমান এফ রহমানের সঙ্গে। নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এরপর পুলিশের মাধ্যমে একই দিন রাত 10টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদেরকে। সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানান কাহিনী। রাতভর ডিবি অফিসের হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। ছিল না কোনো বিশেষ ব্যবস্থা। আসামিদের জন্য নির্ধারিত স্বাভাবিক খাবার খেতে দেওয়া হয় তাদেরকে। ভিআইপি আসামির ক্ষেত্রে মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা রাখে গোয়েন্দা পুলিশ, কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের ক্ষেত্রে এসব কিছুই হয়নি। অন্য আসামিদের মতো হাজতের মেঝেতেই ঘুমাতে হয় তাদেরকে। এদিকে হেভিওয়েট আসামি গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে ডিবি অফিসের মধ্যে ছিল রুদ্ধশ্বাস অবস্থা। আসামিকে কখন কোথায় আনা হচ্ছে, কি করা হচ্ছে, অধিকাংশ কর্মকর্তাই তা জানতে পারেননি। হাতে গোনা দু একজন কর্মকর্তা মামলা ও আইনি প্রক্রিয়া দেখভাল করছেন। ডিবির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনার সহ দু একজন কর্মকর্তা ডিবি অফিসে আসেন, তবে প্রথাগত কোনো জিজ্ঞাসাবাদ হয়নি। দুপুরে আদালতে নিয়ে তাদের রিমান্ড চাওয়া হবে। সূত্র বলছে, সালমান এফ রহমান এবং আনিসুল হকের গ্রেপ্তারের মামলায় 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। বুধবার দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।